নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরা খুব ভালো আছি। এখন প্রায় বাজে সকাল 10টা। আমি সকালে উঠে আগে স্নান করে নিয়েছি। জানেন তো, আজকে সকালে পাকুমের বাবা ছিল না, তাই খুব চিন্তা ছিল পাকুমকে কে দেখবে। আজ আবার বাড়িতে কিছু গেস্ট আসার কথা আছে, যার জন্য মামনিও একটু ব্যস্ত হয়ে গেছে। সকালবেলায় ওদের জন্য জলখাবার একটু ঘুগনিও বানিয়েছে, কিন্তু আমার মেয়েটা এত গুড গার্ল, আজকে একদম সকালবেলায় ঘুমিয়েছে। আমার কাজ ছাড়া হয়েছে, তারপরে উঠেছে, ওকে একেবারে খাইয়ে দাইয়ে নিচে নামিয়েছিলাম, তারপরে আবার স্নান করে ঘুমিয়ে গেছিলো। এই এখন প্রায় বাজে 2টো মতো, ওকে নিয়ে আমরা একটু ভ্যাকসিন করতে নিয়ে যাচ্ছি। আজকে শনিবার, গোটা সপ্তাহে সেরকমভাবে ডাক্তারবাবু ভ্যাকসিনগুলো করায়নি। একটা ডেটই দিয়েছে এই সপ্তাহে যে যত যা ভ্যাকসিন আছে আজকেই করাবে। তাই বেরোনোর আগে কোনো রকমে ওকে একটু আধটু ভাত যেটুকু খেলো খাইয়ে নিয়ে আমি আর ওর বাবা ওকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর রাস্তায় যা দেখছে সেই দিকেই খালি হাত বাড়িয়ে বাড়িয়ে দেখাচ্ছে। আজকের মেয়েটার মাথায় কত তেল হয়ে গেছে। আসলে ওর ঠাকুমা যেদিন তেল মাখায় একটু বেশি করেই তেল দিয়ে দেয়, বলে নাকি বাচ্চাদের মাথায় তেল দেওয়া খুব ভালো। এই দেখুন, ডাক্তারখানায় এসে দেখছি কি ভিড়। পাকুম তো খানিক্ষণ বসার পর কিচিবিচি করছিল বলে ওর বাবা ওকে নিয়ে আবার বাইরে দাঁড়িয়েছে। আজকে মোটামুটি এখানে যত যা বাচ্চা ছিল সবাই ভ্যাকসিনের জন্য এসেছিল। বেশ মজাও লাগছিল, জানেন তো, বাচ্চাগুলো সব খেলা করছিল। সময়টা কিন্তু ওখানে বেশ ভালোই কাটছিল, জানেন তো। আসলে কি বলুন তো, অন্যদিন পাকুমের শরীরটা খারাপ থাকলে তখন মনে হয় কতক্ষণে ডাক্তারবাবু দেখবেন, ওষুধ দিলে মেয়েটার শরীরটা একটু ঠিক হবে। কিন্তু আজকে তো সেরকম কোনো ব্যাপার ছিল না, তাই বাচ্চাদের ওই খেলাধুলো দেখতে ভালোই লাগছিল। তারপরে পাকুমকে নিয়ে যাওয়ার পর ওই তো ভ্যাকসিন দেওয়ার সময় তো ওর বিরক্ত নয়, তার আগে ওকে শুইয়ে দেয়, ওটাই ওর বিরক্তি। ব্যাস, শোয়ানোর সঙ্গে সঙ্গে চিল্লামিল্লি। কিন্তু ডাক্তার যখন ভ্যাকসিনটা দিয়ে ওকে তুলে নিল, ব্যাস আর কোনো কান্না নেই। কিন্তু ওই ডাক্তারবাবু তো ছুঁচ ফুটিয়ে দিয়েছে, তাই ডাক্তারবাবুকে প্যাক করে দিয়েছে। তারপরে সবথেকে মজার ঘটনা কি হয়েছে জানেন তো, ওর পরে যে বাচ্চাটা ঢুকছিল, ও না এই 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 করে ওকে ডেকে হাত নাড়াচ্ছিল। তাকে মনে হলো যেন বারণ করছে যে যাস না, গেলেই তোকেও প্যাঁক দিয়ে দেবে। ব্যাপারটা কাকতালীয়ভাবে মিলে গেলেও কিন্তু ঘটনাটা দেখে খুব হাসি পাচ্ছিল। তবে একদিক থেকে নিশ্চিন্তি, জানেন তো, এটা তো পেনলেস ভ্যাকসিন, রাতে আর জ্বর আসবে না আর সেরকম যন্ত্রণাও হবে না। এই দেখুন, এখন বাড়ি ফিরছি, প্রায় বাজে 3:20-25 মতো। আর এই সময় কাটোয়ারে আমাদের স্টেশনটায় একসাথে 7টা প্ল্যাটফর্মে 7টা ট্রেন একসাথে দাঁড়িয়ে আছে। আমি তো প্রথমবার দেখলাম। সাধারণত এই টাইমে যাতায়াত করা হয় না বলে জানতে পারি না, কিন্তু এই টাইমটা এলে কিন্তু একসাথে 7টা প্ল্যাটফর্মই একদম বিজি। এই দেখুন, খেতে বসে গেছি। আজ তো নিরামিষ করেছে, কলমি শাক আর ওই যে লাউ ডাল, মানে কলাই ডাল দিয়ে, আর সাথে ছানার তরকারি একটা, আর দইটাও নিলাম। নিরামিষের দিন খাওয়ার পর কিন্তু একটু মিষ্টি খেতে ভালোই লাগে। তারপরে আর ভিডিও করতে পারিনি, একটু রেস্ট নিলাম, পাকুমকেও ঘুম পাড়ালাম। এই দেখুন, সন্ধ্যেবেলায় আবার ওই বাবা সবজিগুলো এনেছিল সকালবেলায়, এতক্ষণে টাইম হলো গোছানোর, সেগুলো ভালো করে গুছিয়ে নিলাম। আর এই যে ধনেপাতা এনেছে, ধনেপাতাটা না ধরেই ফ্রিজে ভরে রাখা যায় না। এই যে নিচে শিকড়গুলো আছে, ওটা আগে ভালো করে কেটে নিয়ে তারপর রাখি। মামনি নয়তো বলে বোধহয় ধনেপাতা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। একবার জানেন তো, মামনি এই শিকড়গুলো নিয়ে জলে ডুবিয়ে রেখেছিল গাছ হয় কিনা। আসলে ওই যে ফোনে দেখায় গাছ, চারা গাছ বেরোচ্ছে, কিন্তু ওই একটু একটু বেরিয়েছিল, কিন্তু ওই গাছে বাঁচিয়েও নি। আজ রাত পোয়ালেই কাল তো মহালয়া আর দেবীপক্ষের সূচনা, মানে আজ থেকে বাঙালিদের মধ্যে একটা অন্যরকম আনন্দ, এক্সাইটমেন্ট। ব্যাস, সেই আনন্দে বাচ্চারা তো বোম ফাটাচ্ছে, আর বাচ্চাদের কাছে বোম ফাটিয়ে আনন্দ হলেও আমার এই যে ছানা বাচ্চাগুলোর কাছে বিশাল আতঙ্ক। বোম যতবার ফাটছে পলু ততবার ভয়ে, জানেন, এই দিকে চলে আসার চেষ্টা করছে আর গেটের মধ্যে দিয়ে মাথা আটকে ফেলছে। এমন পরিস্থিতি, উল্টো দিকে যখন আবার টান দিচ্ছে বার করতে পারছে না, গেটের কড়াতে আটকে যাচ্ছে। যাই হোক, আমি সেই জন্যকে খুলে নিয়ে আজকে আপাতত আমার কাছেই রাখছি। আর ও না পুরো ভয়ে থরথর থরথর করে কাঁপছিল। আর আমাদের কোকো তো আবার এইরকম বোম ফাটলে একদম খাটের কোনায় গিয়ে চুপটি করে ঢুকে বসে থাকে। কিন্তু পলু এই দেখুন ভয়ে কেমন করছে। এর আগে বিশ্বকর্মা পুজোর দিনও সেম এই জিনিসটাই করছিল। আমরা যেখানে যেখানে থাকছিলাম ও ভয়ে একদম আমাদের কাছে চলে আসছিল। এমনকি জানেন, ওকে খেতে দিয়েছিলাম, ভালো করে খেলেও না পর্যন্ত। এই দেখুন, মামনি পাকুমকে নিয়ে একটু ওই বাড়িতে যাচ্ছে, আমি একটু দেখি ততক্ষণে যেটুকু যা কাজ বাকি আছে একটু সেরে নেব। এখন তো ঘন্টুটা নেই, তাই পলুকে নিশ্চিন্তে নিচে ছাড়তে পারছি। ঘন্টু আবার বাড়ি চলে আসলে তখন আর পলুকে এরকম করে ছাড়তে পারবো না। এই দেখুন, মামনি আর পাকুম দুজনেই চলে এসেছে। এখন পাকুমকে খাওয়াতে বসিয়েছি, ওর জন্য একটু ছানা নিয়েছি, আর সাথে ভাত আর ওই সবজি সিদ্ধ, ডাল, এগুলো
এখন ওকে খাওয়াতেও বেশ অনেকক্ষণ আমার টাইম লাগবে। আর দেখুন খাওয়াতে বসালে এই যে এই জিনিসগুলো সব ছড়িয়ে ছিটিয়ে গোটা ঘর লণ্ডভণ্ড কাণ্ড করে। খাওয়া দাওয়া শেষ করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে ওপরে এলাম। দেখুন দুই দাদাতে মিলে এখানে দাঁড়িয়ে আছে, আর বোন ব্যাগের মধ্যে কি আছে সেইটা অনেকক্ষণ ধরে চেষ্টা করছে টেনে বার করার। আজকের রাতটা কিন্তু পলু ভালোই জ্বালিয়েছে জানেন, সারা রাত ভালো করে ঘুমায়নি, একদম আমাদের খাটের গোড়ায় গোড়ায় দাঁড়িয়ে থাকছিল। ওর আবার খাটে উঠে ঘুমানোর অভ্যাস নেই, তাই সাহস করে খাটে তুলতেও পারছিলাম না। এমনকি দেখছিলাম মাঝরাতে ড্রেসিং টেবিলের ওপরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ছিল। যাই হোক, কোনো রকমের রাতটা তো কাটুক। তাহলে বন্ধুরা আজকেকার মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিয়েন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।